আসসালামু আলাইকুম। একটা ফিলিং শেয়ার করতে আসলাম। মানে সবচাইতে বেশি ভালো লাগার বিষয়টা কালকে কি ঘটছে জানেন? সেটা হচ্ছে নেইমারের ব্যাক হওয়া। ভাই, হ্যাঁ, আমি আর্জেন্টিনা ফ্যান, আমি মেসির ফ্যান। বাট আমি সেকেন্ড যদি আমি ফুটবলার কাউকে পছন্দ করি সেটা নেইমার। এখানে হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আই লাভ দিস ম্যান। সেই 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত সেই বার্সেলোনাতে থেকে মেসি নেইমার জুটিটা যা করছে বার্সেলোনা হয়ে, ভাই, এটা তো ফুটবল হিস্ট্রিতে মানে যেটা ভাঙার মতো, বা ফুটবল হিস্ট্রিতে একটা মানে হিস্ট্রি ক্রিয়েট করে রাখছে। ফুটবল হিস্ট্রিতে একটা অসাধারণ একটা অর্জন, ফুটবল হিস্ট্রিতে একটা অসাধারণ আহ, মানে কি বলবো, একটা মানে কম্বিনেশন দুজনের, মানে এটা বলার মতো না। আমি মানে ভাষা হারিয়ে ফেলতেছি। মানে নেইমার জাস্ট ম্যাচটা খেলার পরে আমি দেখতেছিলাম কাঁদতেছিল, মানে ইমোশনাল হয়ে গেছিলো। এটা মানে খুবই 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 মনকে ছুঁয়ে গেছে আমার। কারণ একটা ছেলে যার মধ্যে কোনো ট্যালেন্টের অভাব ছিল না, যার প্রতিভার কোনো অভাব ছিল না, সব কিছু ছিল তার ভিতরে, তার শুধু একটাই, তার হচ্ছে বায়োমেকানিক্যাল বা তার গঠনগত সমস্যায় বলি, বা তার যে ইনজুরিটা, বারবার সে ইনজুরিতে পড়ছিল, যার কারণে তার ক্যারিয়ারটা হয়তো সেইভাবে উজ্জ্বল হয় নাই। বাট নেইমার ইজ নেইমার। আপনি ফুটবলের যদি ফ্যান হয়ে থাকেন, আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, আপনি যদি ফুটবলটা বুঝেন, আপনি কোনোভাবেই নেইমারকে ইগনোর করতে পারবেন না। আজকে শুধু নেইমারকে নিয়েই কথা বলবো। সেই 2016 সালের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পিএসজির সাথে মনে আছে, একা একটা ম্যাচ জয়লাভ করেছিল। মানে একা একা একটা ম্যাচকে বের করে নিয়ে আসছিল পিএসজির হাত থেকে। সেই লাস্ট সেকেন্ডে যে আহ, একটা অবাধ্য পাস এবং যে গোলের মাধ্যমে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল, যেটা চ্যাম্পিয়ন্স লিগের সবচাইতে বড় কামব্যাক এখন পর্যন্ত বলা হয়। দিস ইজ নেইমার। ব্রাজিলের হয়ে সে কী করে নাই, সেই আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেই দেখি না, 2022-এর সেই ক্রোয়েশিয়ার সাথে যে লাস্ট মিনিটের গোলটা, ও মাই গুডনেস। মানে তাকে আপনি একটা দুইটা গোল দিয়ে তাকে ডিসক্রাইব করতে পারবেন, বাট তার হচ্ছে ক্যারিয়ার, তার হচ্ছে পারফরমেন্স, এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় টোল করার মাধ্যমে আমরা হচ্ছে নেইমারের যে ফুটবলের যে আহ, মানে ফুটবলকে যে সে দিয়েছে এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, তার ক্যারিয়ার লম্বা হয় নাই, সে হয়তো ইনজুরিতে না পড়লে আরও বেটার পজিশনে থাকতেন, হয়তো ব্যালেন্ডিয়া জিততেন। তার আমি বলবো যে একটা বড় মিস্টেক বার্সেলোনা ছাড়া, বার্সেলোনাতে থাকলে হয়তো মেসির পরে পরবর্তী সুপারস্টার নেইমারই হতেন। এটা হচ্ছে কিন্তু সিম্পল একটা বিষয়। বাট পিএসজিতে সে খারাপ করছে এটা বলবো না, পিএসজিতে অসাধারণ খেলছে। তার পুরো ক্যারিয়ারে সে যেই ম্যাচ খেলছে, যখন খেলছে, তার পুরোটা দিয়ে খেলছে। তার ইনসেনটিভ, তার ড্রিবলিং, তার মানে এগ্রেশন, তার টিকিটাকা পাসিং, মানে আমি মেসির পরে ভাই কারো যদি ফ্যান হয়ে থাকি সেটা নেইমারের ফ্যান। সো এখানে ব্রাজিলরা আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, বাট আমি একজন ফুটবল প্রেমী হিসেবে নেইমারকে ব্যাক করা আমার জন্য একটা ইমোশনাল মুভমেন্ট ছিল। আমার খুবই ভালো লাগছে। আমি চাই সে ম্যাচ খেলুক, ব্রাজিলের জন্য অনেক ভালো কিছু করুক। বা দিন শেষে আমি আর্জেন্টিনার ফ্যান, আমরা আর্জেন্টিনাকে নিয়েই কথা বলবো। বাট এক নেইমার, তাকে আমরা ইগনোর করতে পারবো না। মানে আমি ব্রাজিলের টিমকে নিয়ে আমি বারবার বলি যে ব্রাজিল টিমে ভিনি আছে, রাফিনা আছে, আর থিয়াগো আছে, আমরা কাসেমিরোকে দেখি, অনেকেই আছে, বাট তারা কিন্তু গেম চেঞ্জার নয়। যদি আমি বলি ব্রাজিল টিমের সে একটা মাত্র প্লেয়ার আছে, সেটা হচ্ছে নেইমার, যে একা পুরো একটা গেমকে চেঞ্জ করতে পারে। যেটা ভিনি, রাফিনা হয়তো এই ওয়ার্ল্ড কাপে ভিনি ভালো খেলতেছে, বাট আমি তারপরেও নেইমারকে সবার উপরে রাখবো। সো অল দ্য বেস্ট নেইমার। আশা করছি যে আর কোনো ইনজুরি না হবে, সে এই ওয়ার্ল্ড কাপটা এনজয় করে খেলবে। সো খুবই ভালো লাগছে কালকে নেইমারকে নামা দেখে। মানে একজন আর্জেন্টিনান ফ্যান হিসেবেও, একজন মেসির ভক্ত হিসেবেও মেসির ছোটো ভাইকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। কারণ আমরা দিন শেষে যতই তর্ক বিতর্ক যাই করি না কেন, নেইমার মেসি কিন্তু তার অনেক বেস্ট ফ্রেন্ড। এবং মেসির ছায়াতলে নেইমার যে কত কিছু শিখেছে, নেইমারের যে ক্যারিয়ারটা বিল্ড আপ হওয়া, নেইমার কিন্তু অনেক কিছু শিখেছে। এটা নেইমার বারবার অনেক তার ইন্টারভিউতেও বলেছে। পিএসজিতে যখন মেসি গেল তখনও বলেছে যে তার ক্যারিয়ারে মেসির কতটা অবদান। সো এটা হচ্ছে ব্রাজিলেরা অস্বীকার করতে পারেন, বা আর্জেন্টিনারা হয়তো বা এটা করতে পারেন, বাট ডাজন্ট ম্যাটার। যে ফুটবল বুঝেন, যে ফুটবল খেলা দেখেন নিয়মিত, যারা ক্লাব ফুটবলটাকে ফলো করেন, তারা অবশ্যই জানবেন যে নেইমার ইজ নেইমার।